রাধে রাধে সবাইকে। আর আজকে একটা নতুন ধরনের পেন্টিং আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এগুলো কাঁচের এগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের ফুলদানি। এগুলোতে আমাদের মানি প্ল্যান্ট লাগানো থাকে, ইনডোর প্ল্যান্ট বলতে পারেন। এবার আমরা ভাবলাম যে এগুলোতে যদি একটু পেন্টিং করে দেওয়া যায় তাহলে কেমন লাগে, তাই আমি লাইট কালার করব ভাবলাম। তাই আমি পিঙ্কের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে যেটা বডিটা আছে ওটাকে করব ভাবছি। তারপর বাকিগুলো দেখা যাক কী কালার করা যায় এটার সাথে কন্ট্রাস্ট করে। তাই আমি এটাই শুরু করলাম, পিঙ্ক কালার। লাইট কালার করলে কি হয়, একটু ভালো লাগে, কারণ আমাদের যে রুমের কালার ওটার সাথে এইগুলো বেশ কন্ট্রাস্ট হবে আর ভালোই লাগবে। আর মানি প্ল্যান্ট যেহেতু গ্রিন, তাই আমি কোনোটাই গ্রিন কালার করব না। গাছ প্রধানত গ্রিন কালার হয়, তাই ভাবলাম যে গ্রিনের সাথে কন্ট্রাস্ট করে কিছু লাইট কালার করি। তাই এটাকে আমি পিঙ্ক কালার করব ভাবলাম। তো সত্যি কথা বলতে আপনাদের সাথে আমি প্রথম দেখিয়েছি যে নতুনত্ব কত আমি পেন্টিং করেছি। আগে তো আমি সব কিছু আর্ট পেপারেই পেন্টিং করতাম, এইগুলো আমার কাছে একদম নতুন। এই ধরুন কাঁচের এরকম ফুলদানিতে কালার করা, কিছু কিছু জিনিস থাকে না যেগুলোতে কালার করলে দেখবেন তার টেস্টটাই পুরো একদম চেঞ্জ হয়ে যায়, একদম অন্যরকম লাগে, পুরো নতুন। আর কিছু জিনিস একটু চেঞ্জ করে করলে ভালো লাগে, কারণ একঘেয়েমি চলে আসে, একই জিনিস ধরুন একই আমরা দেখেই যাচ্ছি। নতুন করলে জিনিসটা ভালোও লাগে, পুরনো জিনিসটা নতুনও হয়ে যায়। তাই আমরা ভাবলাম এটাকে একটু কালার করে দিই। তাই এটাতে আমি শুরু করেছি পিঙ্ক কালার, আর এটাতে আমি নিই কিন্তু ফেব্রিক কালার। প্রথমে আমি একটা কোট লাগাই, দিয়ে এটাকে আমি রাতে শুকনো করতে দিই। তারপরের দিন আমি আরেকটা কোট লাগাই। এরপরে যে মুখটা আছে ওটাতে আমি ভাবলাম যে একটু ব্লুর সাথে একটু হোয়াইট লাগিয়ে একটু লাইট কালার করি। ব্লুটা কোন কালারটা, একদম যে রয়্যাল ব্লু ওইটা নয়, ব্লুর যে লাইট মানে পার্পল আর ব্লুর যে মিডল কালারটা থাকে ওটার সাথে আমি একটু হোয়াইট কালার মিশিয়ে আমি মুখটা করছি। এবার এটা হয়ে গেলে আমি আর বাকি দুটো মুখ করব। চলুন দেখা যাক বাকিগুলো কেমন হয়। এবার এটা খুব মোটা করে দিয়েছি। এবার আমি এটাকে সারা রাত শুকনো করব। এবার তারপরে আমার যদি সকালে মনে হয় যে এটাকে আরেকটা কোট দিতে হবে তখন দেবো, নয়তো আর দেবো না। এরপর বাকি একটা মুখ আছে ওইটা করতে হবে, ওটা স্কাইয়ের সাথে হোয়াইট মিশিয়েছি, আরও লাইট কালার করে দিয়েছি। এবার এটাকে পুরোটা কমপ্লিট হলে আরেকটা আছে ওটাকে করব। আমি সব কিছু একটু লাইট কালার কেন করছি, আমাদের দেওয়ালটা একটু ডিপ, তাই ওটার সাথে কন্ট্রাস্টটা বেশ ভালো লাগবে। আর লাইট হলে না দেখতে খুব ভালো লাগে, ডিপ হলে না এগুলো বেশ মানে খুব একটা ভালো লাগে না। আমি দেখেছি একটা ব্ল্যাক করে দেখেছিলাম, দেখলাম একদম বাজে লাগছে, তাই ভাবলাম যে না, আর ব্ল্যাক বা ডিপ কালার করলে হবে না, একটু লাইট কালারই করি। তো এরপরেরটা আমি করব, ওটাকে আমি একটু শুকনো করতে দিয়েছি, এটা এখন হয়ে যাক, তারপরে ওটাকে করব। এটাও কমপ্লিট, ডবল কোট করে দিয়েছি। এবার ড্রাই করতে দেবো, যদি মনে হয় আরেকটা কোট দেবো,
অত দেবো না, তো মনে হচ্ছে আর দিতে হবে না। এবার আরেকটা আছে অফ হোয়াইট, ওটা করে নিই, তারপরে আমাদের সবগুলো কমপ্লিট, তারপর আপনাদেরকে ফাইনাল দেখাবো যে কেমন হয়েছে। আপনারা তারপর বলবেন, কিছু নতুন নতুন আইডিয়াও দিচ্ছি আপনাদের। এই যে আমার ফুল কাজ কমপ্লিট। এই অফ হোয়াইটটার ভিডিও করা আমার হয়নি। এই যে এইগুলোকে আমি এইখানে রাখা হয়েছে মানি প্ল্যান্ট দিয়ে, অরেঞ্জের সাথে কন্ট্রাস্ট করে এই তিনটে এখানে রাখা হয়েছে। আর এই যে পিঙ্কটা এখানে রাখা হয়েছে, আর এই যে বাকি দুটো দেখছেন, এই দুটো কিন্তু আমারই করা। ব্ল্যাকটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, কিন্তু এই ব্লুটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি। তিনটে আমার কাজ।